ঢাকা ব্যাংক বন্ধ হয়ে আমি বললাম ওটা তো এমনি বলতে বিএনপির ব্যাংক, তো ওখানে টিকে থাকা কঠিন না, কাজে সবার আগে চলে যেতাম আরও। এবং যাওয়ার আগে আপনার মধ্যে ঢপ এরকম আওয়াজ হইতো, চা খা একটা ওই 5,000 টাকা যেত, ওইটা পকেট নিয়ে চলে আসতাম। 5,000 টাকার পরে বদলতে 4 কোটি চান্দা দিতাম আর নতুন করে। আমাদের বড় সমস্যা হচ্ছে ললেসনেস। একটা দল চলে গেছে যারা যে দেশটাকে পুরো শেষ করছে 15 বছরে, এখন নতুন দলের সৃষ্টি হচ্ছে, আবার নতুন ডিস্টার্বিং এলিমেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে জমা হয়ে গেছে, বুঝছেন না? কাজে এইগুলো এসে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিরাট অ্যাফেক্ট করে দেবো। হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, এগুলো ইন্টার কানেক্টেড না। তো সেক্টরে তো ইমপ্রুভমেন্ট অবশ্যই হয়েছে, কিন্তু খুব একটা মার্ক ইমপ্রুভমেন্ট কিন্তু এখনও হয় নাই। কাজে এটা সময়ের দরকার, তো রাতারাতি হবে না। যেহেতু আমরা যারা স্টেট ব্যাংক যেগুলো আছে সেগুলো তো আমরা মোটামুটি ট্র্যাকেই আছি, আমরা তো আনট্র্যাকড হই নাই, তাই না? এখন যে সমস্ত প্রবলেমেটিক ব্যাংকগুলো যেগুলো সমস্যা আছে সেগুলো আমাদের সাথে মিটিং করার পরেও, যদিও গভর্নর সাহেব বলছেন টাকা প্রিন্ট করবেন না, তো সঙ্গত কারণে টাকা প্রিন্ট করলেও প্রিন্টে তারই লাগে, তো ফাউন্ডেশন লাগে। তো এখন রিমাইন্ডার্স বেড়ে গেছে অনেক, সেটার কারণ আছে। আবার সেটার কারণ হচ্ছে আপনার হুন্ডি অন দি ওয়েন কমে গেছে অনেক, কারণ ওই হুন্ডি করতে ব্যাংকে টাকা মারতে হবে, তো চুরি করতে হবে, তো ওটা আপাতত বন্ধ আছে। তো কাজেই হুন্ডির কোনো কাস্টমার নাই এখন। তো যার জন্য আপনার এখন তো কোনো বিকল্প আর নাই। এখন নাম্বার টু সেন্ড দি মানি ডাইরেক্টলি টু বাংলাদেশ। যারা আমাদের ওভারসিজ যারা ওয়ার্কার আছে বা আমাদের দে আর দি গোল্ডেন পিপল হ্যাভ টু সে, তাদের জন্য তো আমরা এত ডিপেন্ডেন্স পাচ্ছি। তো এখন তারা মনে হয় বেশিরভাগ কেজি ওই অফিসিয়াল থ্রুতে রিমেন্টগুলো আসতেছে, যার ফলে আমাদের আমাদের রিজার্ভ পজিশনটা ইজ ইমপ্রুভিং নাও গ্র্যাজুয়ালি। এটা হতে পারবে, তাতে আমার কারেন্সি স্টেবল হবে। তো এটা আমরাও তো গভর্নর সাহেবকে বলছি, প্লাস ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেবকে বলছি যে দেখেন, এই 5,000 আমরা কয়েকটা ব্যাংক মিলে 5-7,000 কোটি টাকা দিলাম, এত কিছুই হবে না ধরলাম, নাতিল্লা বেগিনি কোনো চেঞ্জ আসবে না এমন কোনো, তাই না? এটা অল্প টাকাতে। তো এর জন্য হয়তো IMF থেকে বা বিভিন্ন সোর্স থেকে টাকা করা দরকার। এটা কিন্তু ওদের কানে আমরা আগে দিয়ে আসছিলাম যে এই টুকটাক পয়সা কাজ হবে না। এখন যেটা আমরাই বলা প্রজন্যই হোক বা ওনারাই চিন্তা করে হোক, অ্যাটলিস্ট দে হ্যাভ দিস 22,500 crore টাকা, 22,500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে আর কি। তার ইমপ্রুভমেন্টের সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আমাদের সহজে দেখতে পারবেন না, কারণ ওনার টাকা নিয়ে টাকাটা ফেরত দিচ্ছে এখন, ডিপোজিটের টাকা। এখন মানুষের সহজাত প্রবৃত্তি এটা যে যখন টাকা আমি ফেরত পাইলাম, তখন ওই জায়গায় টাকাটা আমি রাখবো না। আর সাধারণ একটা চিন্তা থাকে না এরকম, আস্থা ফিরে আনাটা কঠিন ব্যাপার। কাজে আমাদের এমন একটা পজিশন ক্রিয়েট করতে হবে যেখানে ডিপোজিটর অলসো ডেভেলপ দেয়ার কনফিডেন্স অন দি রেসপেক্টিভ ব্যাঙ্কস হু আর আন্ডারগোয়িং সিরিয়াস হার্ডশিপ রাইট নাও। এইগুলো আপনি দেখতে হবে আর কি। চ্যালেঞ্জে তো অনেকগুলো ফ্যাক্টর, খালি যে এই ফাইন্যান্সিয়াল এই চ্যালেঞ্জগুলো হচ্ছে তা না। আমাদের বড় সমস্যা হচ্ছে ললেসনেস। আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেভাবে বিঘ্নিত হচ্ছে বিকজ অফ দি এই রেসপেক্টিভ এরিয়ারই লোকজনের জ্বালায়, বিভিন্ন পার্টি নামধারী লোকজন তারা এগুলো করতেছে আর কি। সেটাও এটা অবশ্যই একটা জাতির উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করতেছে, এবং এটা কন্টিনিউয়াস চলতেছে। কিন্তু একবার বন্ধ করে আবার আরেকদিকে শুরু হয় আর কি। কাজে এটাকে সম্পূর্ণভাবেই করতে হবে, কী বলে ওটাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এই করলো আবার আসলে এতে করলো আবার মোজাকে শুরু হয়ে গেল, মোজা করলো আবার যাত্রাবাড়ি শুরু হয়ে গেল, ড্যামরাতে শুরু হয়ে গেল। তো এইভাবে তো হবে না, এটাকে একটা স্টেবল পজিশন আনতে হবে। এখন একটা দল চলে গেছে যারা যে দেশটাকে পুরো শেষ করছে 15 বছরে, এখন নতুন দলের সৃষ্টি হচ্ছে, আবার নতুন ডিস্টার্বিং এলিমেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে জমা হয়ে গেছে, বুঝছেন না? কাজে এইগুলো এসে তো আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরে বিরাট অ্যাফেক্ট করে দেবো। আইন অনুযায়ী যদি দেশের কাজগুলো চলতে থাকে তাহলে তো এইসব সমস্যা হবে না। রিজার্ভ ভালো হবে, মানি সাপ্লাই ভালো হবে, ইন্ডাস্ট্রিয়াল লোন ভালো হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। এটা ইন্টার কানেক্টেড তো। এটা ব্যাঙ্কিং ছাড়া তো এক্সপোর্ট হয় না। কাজে এগুলো তো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা বিরাট, এগুলোকে বলা হয় কম্পোনেন্টস, মেজর কম্পোনেন্ট। এগুলো ইনকাম বেশি হলে কিন্তু বাড়বে রিজার্ভ, বাড়লে পানি সাপ্লাই ভালো হবে, ইনফ্লেশন কমে আসবে,
একটা সম্পর্ক আরেকটা কাজে আপনাকে আপনাকে হ্যাঁ আপনি প্রথম মানে ল অ্যান্ড সিচুয়েশন ডিস্টার্ব দ্য হোল ড্যাম চেন পুরো চেনটাকে ডিস্টার্ব করতেছে এটা আমরা কিন্তু বুঝতেছি না কিন্তু আমাদের যদিও ট্যানজিবল না তো এটা আমার ফ্যাক্টরিতে এখন ডেলিভারি বন্ধ 7 দিনের ফ্যাক্টরি বন্ধ করে রাখছে তো এই লাঠি বেসরা নিয়ে ফ্যাক্টরির সামনে দাঁড়ানো যাতে জুট বাড়িতে বার করতে না পারি এখন জুট বন্ধ করতে বসে আছি আমরা সমানে জুট পাহাড় জমতেছি ফ্যাক্টরির ভিতরে আপনি যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাকে তো আমরা কার্ভ করার জন্য তো আপনাকে কিছু করতে হবে তো বাংলাদেশ ব্যাংক যেটা করতে হবে রুটিন ওয়ার্ক করতেই হবে এটা এখন একটা ব্যাংকের মানে ব্যাংকের এক্সিস্টেন্স ডিপেন্ড করে ডিপোজিটের মানের উপরে ডিপোজিটার্স ব্যাংকে তো কোনো সোর্স নেই আর অনলি সোর্স ইজ ডিপোজিটার্স সেটা পাবলিক বলেন প্রাইভেট বলেন অটোনোমাস বডি বলেন গভর্নমেন্ট বলেন বিভিন্ন জায়গাতে টাকা এনে ব্যাংক ওইটা করে ব্যাংক কিন্তু ব্যবসা করে ওই সোর্সগুলো যদি আপনি ডিসলোকেশন হয়ে যায় তখন তো আমার ব্যবসাটা দি ব্যাংক উইল বি এফেক্টেড ব্যাংক চেষ্টা করতেছে তো দে আর ট্রাইং আপনি বাই এনি কাউন্টস ইউ হ্যাভ টু ব্রিং ব্যাক দি কনফিডেন্স অফ দি ডিপোজিটার্স এটা থাকলে উপায় নেই আপনার কিন্তু ব্যাংক পাঠানোর জন্য ডিপোজিটারের টাকা দরকার সেটার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বিভিন্ন পর্যায়ে সেটা নিতে হবে তাহলে সে ব্যাংকগুলোকে সার্ভাইভ করতে পারবে খালি মানি ইনজেকশন উইল নট ব্রিং এন এ গুড রেজাল্ট ইজ দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ দি কনফিডেন্স অফ দি আলটিমেট ডিপোজিটার্স বিকজ ব্যাংক স্ট্যান্ড অন ডিপোজিটার্স মানি উইদাউট দ্যাট ইউ ক্যানট অপারেট ডিপোজিটার্স আমি বললাম যেটা এটা পাবলিক হতে পারে প্রাইভেট হতে পারে অটোনোমাস বডি সরকার হতে পারে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে কাজে এগুলোকে কমপ্লাই করে আপনার ডিপোজিটার বেস হবে অন দ্যাট বেস ইউ স্টার্ট ফাংশনিং ইউর ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস সিম্পল আর 3 লাখ টাকা একটা লোক নিলাম সেক্রেটারি জেনারেল যেখানে একজন ক্লার্ক আর 2টা পিয়ন দিয়ে চালাইতে ওটা কোনো পেপার নাই কোনো ফাইল নাই কিচ্ছু নেই ও জায়গায় ও খালি চান্দা দিলে টাকা খালি পারমিশন দিতে চায় নিয়ে ও মিটিংয়ে দিয়ে খালি অফিসে আসতো অফিসগুলো কোনো জিনিস নাই চেয়ার টেবিল সবই আছে কোনো ফাইল নাই কোনো রেকর্ড নাই কাক কত টাকা দিয়েছে কী করছে কোনো রেকর্ড নাই সব আমাদের অর্ডার দিত তুমি 5 কোটি তুমি 4 কোটি তুমি 7 কোটি দিত আমরা পারমিশন নাম বলতো আর কোনো উপায় আছে আমাদের দেশের সবচেয়ে যে মেইন লোক তার নাম করে তো সব শেষ এখন আমি যদি না করি তখন দেখা যাবে আমার ব্যাংকটা বন্ধ হয়ে গেছে আই এম ট্রাইং টু ডেভেলপ ভেরি ভেরি স্ট্রং সেক্রেটারিয়েট আমি যে এখন যে আমি কথাগুলো বলতেছি কথাগুলো রেকর্ড হচ্ছে না তো ইট মাস্ট বি রেকর্ডেড অ্যান্ড ইট মাস্ট বি ফাইল আপ এগুলো করে দেখবেন ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু আমার আগে বেস তৈরি করতেছি বিকজ আমি যেখানে ভালো লোক রাখবো আমি যেটা ভালো ডেলিগেশনকে ইনভাইট করবো এখানে আসার জন্য ওই প্রতিষ্ঠানটা আমাকে তৈরি করে নিতে হবে আগে once I am ready then I am going to function very strongly later on this you will see some lot of changes in 6 months you will see it 6 months হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ট্র্যাকে চলে আসবো এটা বললাম তো আপনাকে এটা বিরাট প্রতিষ্ঠান এটা কি আর নাকি চান্দা কালেকশন করার জন্য নাকি ইট ইজ এ প্লেস ওয়ার উই ক্যান হেল্প দি কান্ট্রি টু ডেভেলপ টু হ্যাভ বেটার ইয়ার কি না ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন regulated foundation মানে with honorable way উনি চাঁদার সময় ও বিএবির সব কমিটি আমাকে ডাকতো আমি যেতাম জমানো কার্ড আমি রাতে চাপা দিত আমার পরে দিয়ে আঘাত আসবেই কিন্তু উপায় ছিল না কোনো না গেলে তো আমার ঢাকা ব্যাংক বন্ধ হতে কবে ঢাকা ব্যাংক বন্ধ হতে আমি বললাম তুই ওটা তো এমনি বলতে বিএনপির ব্যাংক তো ওখানে টিকে থাকা কঠিন না কাজে সবার আগে চলে যেতাম আরও এবং যাওয়ার আগে আপনার মধ্যে ঢপ পেরাম আওয়াজ হইতো আজকে কয় কোটি ব্যাংক বলে কাজ তুমি 5 কোটি তুমি 7 কোটি বলবে আজকে এবং এটাই কাম আর কোনো কাম ছিল না এটার এবং মিটিং ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার কথা বলা যেত না যে এটাই ভাব করলে কেমন আরে রাখেন তুমি এবার সব করে বলছি তো চা খা একটা ওই 5,000 টাকা দিত ওইটা পকেট নিয়ে চলে আসতাম 5,000 টাকার পরে বদলতে 4 কোটি চান্দা দিতাম আমার নতুন করে এখন স্যার একটা মার্কেটে শুনছে যে আপনারা স্যার আবার একই স্টাইলে যাচ্ছেন কি না কেন কি যেমন উদাহরণস্বরূপ যে বলতেছে যে আপনারাও নাকি এখন কম্বল হ্যাঁ কম্বল দিব না কেন মানে ঠান্ডা পড়ছে না উত্তরবঙ্গে হ্যাঁ ভীষণ ঠান্ডা মানে আমি বাড়িতে গেলাম না বাড়িতে সিরিয়াস করুন অফকোর্স না ও দিছে 28 লাখ আর আমরা দিছি 12 লাখ 10 লাখ তাহলে কি ওইটা হইলো একদিন হইলো তাহলে আমি 28 লাখ দিতাম আমরা এই দেশের মানুষ তো আমাদের দেশে গরিব মানুষও আর ওই উত্তরবঙ্গে দিয়ে কীভাবে যে শীত সত্যি বোঝা যাচ্ছে আমি গেলাম তো বাড়িতে দেখলাম ওটা দেখার পরে আমারই খারাপ লাগছে আমি নিজে বাইরে বাড়িতে পারি না এত গরম কাপড় আমার
তো সেখানে কম্বল দেবো না কেন, হয় নট? এটা বলা আছে তো যে আমরা প্রয়োজনে কম্বল দেবো, কিন্তু ওইসব ক্যাশটা চাঁদা দেওয়ার জন্য যে তুমি 20 কোটি দাও, তুমি 200 কোটি দিয়ে আসবো নিয়ে, ওইসব কালচার ইজ গন। মানে আপনারা এই কালচারটা কে কম্বল তো আমরা আগে কম্বল তো আমরা ঢাকা বাঁধতে এখনও দেবো, তো আমরা নিজেরাও দেবো তারও। তো সরকার যদি আমরা না সরকার পাবে কই? যদি সরকারি সেন্ট্রাল পয়েন্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে কম্বল দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে, হোয়ার দে গেট দি মানি টু বাই দি কম্বল? দে হ্যাভ নাম্বার টু কোনটা দি বিজনেস কমিউনিটি। আমরা একটা ব্যাংক রেশন সম্মুখত কারণে আমাদের বেশি হবে একটু, যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ডিলিং করি আমরা, আর সরকার চাই দিই পারে এটা, কিন্তু তার মধ্যে ভদ্র থাকতে হবে, একটা লিমিট থাকা লাগবে। ওর কাছে 30 লাখ করে দিত 22 টাকা নিয়ে।